আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে চ্যাপ্টার 4 এইচটিএমএল এর উপর ধারাবাহিক ক্লাস চলছে। স্ক্রিনে তোমরা যে কোডিংটি দেখতে পাচ্ছ এটি নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। আজ আমরা এইচআর ট্যাগ নিয়ে আলোচনা করব। এইচআর ট্যাগের কাজ হলো লেখার নিচে লম্বা দাগ দেখানো। এইচআর মানে হলো হরাইজন্টাল রুল। এইচআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। যার ক্লোজিং ট্যাগ থাকে না তাকে এমটি ট্যাগ বলে। তাহলে এইচআর ট্যাগ হলো একটি এমটি ট্যাগ। চলো এইচআর ট্যাগ কিভাবে কাজ করে দেখি। আমি বডি ট্যাগের মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, সেভ করছি, রিফ্রেশ করছি। শিক্ষার্থীরা তোমরা আগের ক্লাসগুলো দেখে নিশ্চয়ই এটুকু শিখতে পেরেছো যে বডি ট্যাগের মধ্যে আমরা যাই লিখবো না কেন তাই এই ব্রাউজারের সাদা অংশে দেখা যাবে। যেহেতু বডি অংশের ভিতর কিছুই নেই তাই এই ব্রাউজারটাও ফাঁকা দেখাচ্ছে। ধরো বডি ট্যাগের ভিতরে আমি একটা হেডিং নিচ্ছি। তোমরা জানো হেডিং ট্যাগ হলো H1 ট্যাগ। হেডিং হিসাবে আমি লিখছি আইসিটি উইথ রাসেল স্যার। হেডিং ট্যাগ ক্লোজ, সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো অনেক বড় বোল্ড আকারে দেখা যাচ্ছে আইসিটি উইথ রাসেল স্যার। এটি হলো হেডিং। আমরা চাচ্ছি এই হেডিং এর নিচে লম্বা একটা দাগ দেখা যাক। কিভাবে এই লম্বা দাগটি দেয়া যায় চলো আমরা দেখি। এজন্য আমাদের এইচআর ট্যাগ ইউজ করতে হবে। কোন ট্যাগ? এইচআর ট্যাগ। এইচআর ট্যাগটা আমরা এই হেডিং এর শেষেও দিতে পারি, আবার নিচের লাইনেও দিতে পারি, একই কাজ করবে। আমি নিচেই দিচ্ছি, সেভ করি, রিফ্রেশ করি। দেখো আইসিটি উইথ রাসেল স্যার এর নিচে লম্বা একটা দাগ দেখাচ্ছে। দেখো দাগটা কত বড়, দাগটা অনেক বড়, অনেক বড়। দেখো আমি জুম আউট করছি, তোমরা দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় এই দাগটা দেখা যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? এইচআর ট্যাগ পুরো এই লাইনটা নিয়ে নিয়েছে এবং সেখানে আর কাউকে ঢুকতে দিচ্ছে না। যে ট্যাগগুলো পুরো লাইন নিয়ে নেয় আর কাউকে ঢুকতে দেয় না সেই ট্যাগগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। আমি জুম করে বড় করে নিচ্ছি। এখন প্যারাগ্রাফ ট্যাগ ইউজের মাধ্যমে এই হেডিং এর নিচে আমি কিছু লিখতে চাই। প্যারাগ্রাফ ট্যাগ ওপেন, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। ধরো আমি এখানে লিখতে চাচ্ছি আই এম লার্নিং এইচটিএমএল। এরপরে ধরো পরের লাইনে লিখতে চাই ইটস ভেরি ইজি। যেহেতু আমি পরের লাইনে লিখতে চাই তাই বিআর ট্যাগ ইউজ করছি এবং লিখছি ইট ইজ ভেরি ইজি। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো আই এম লার্নিং এইচটিএমএল ইটস ভেরি ইজি লেখাটি প্যারাগ্রাফ আকারে দেখা যাচ্ছে। এখন বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজের মাধ্যমে এই যে দাগটা দেখা যাচ্ছে না, এই দাগটাকে ছোট বড় করা যায়, এর কালার চেঞ্জ করা যায়। ধরো আমি চাচ্ছি এই দাগটি ব্লু কালারের হোক, তাই আমাকে ইউজ করতে হবে কালার অ্যাট্রিবিউট। কি কালার? ব্লু। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো এই দাগটি এখন ব্লু কালারে দেখাচ্ছে। ধরো এই দাগটি আমি একটু মোটা করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে সাইজ অ্যাট্রিবিউট, ওয়াইড অ্যাট্রিবিউট। সাইজ লিখছি 50, ওয়াইড লিখছি 300। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো এই দাগটি এখন অনেক মোটা দেখাচ্ছে। আচ্ছা আমি যদি সাইজ 40 করি কি হবে বলো তো? দাগটি ছোট হয়ে যাবে। যদি 30 করি তাহলে আরো ছোট হবে। যদি 20 করি তাহলে আরো ছোট হবে। যদি 10 করি তাহলে আরো ছোট হয়ে যাচ্ছে। এবারে দেখো এই দাগটি ডান পাশে কিছুটা সরে এসেছে। এখন আমি যদি চাই যে এই দাগটি একেবারে এই বাম পাশ ঘেঁষে থাকবে, বাম পাশে সরে যাবে, তাহলে আমাকে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আর লিখে দিতে হবে লেফট। সেভ করছি, রিফ্রেশ করছি। দেখো এই দাগটি বামে সরে গিয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।